আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধূমকেতু ছবিটা নিয়ে, যেটা নিয়ে আমাদের এত বছরের অপেক্ষা। সেই ছবিটা 16ই মে রিলিজ হতে পারে। এবার সেই ছবিটা বক্স অফিসে আসলে কেন অডিয়েন্স সেই ছবিটা ভীষণ পরিমাণে দেখতে পারে, ছবিটা খুব বড় সাফল্য আনতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আজকের এই ভিডিওটায় সাউন্ড একটু প্রবলেম হতে পারে, আমি একটু আস্তেই কথা বলছি, আমার শরীরটা একদম ভালো নয়, সেই কারণে আমি তার জন্য দুঃখিত। তো প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে, যখনই কোনো জুটি যাদের ধরুন আমরা খুব পছন্দ করেছি, সেটা যেখানকার ছবি হোক, সেই জুটিটা খুব ফেমাস, খুব পপুলারিটি পেয়েছে একটা টাইমে, এবার তারা যখন আলাদা হয়ে যায় বা তাদের যখন আমরা ছবি আর দেখতে পাই না, আমাদের মধ্যে একটা হাপিত্যেস দেখা দেয় যে এরা একসাথে ছবি করুক, প্লিজ একটা ছবি করুক। এবং বারংবার এই কথাটা উঠে এসেছে যে দেব শুভশ্রী কি আর ছবি একসাথে করবে না, এবং তারা একটা লম্বা সময় আর একসাথে ছবি করেনি। এবং আমাদের এখানে যদি আজকে জিৎ কোয়েল একসাথে ছবি করে, লোকে পাগল হয়ে যাবে। 2016 সালের পিকচারটা মনে আছে, বুম্বাদা আর ঋতুপর্ণাদি যখন একসাথে ছবি করলো প্রাক্তন ছবিতে, ছবিটা বক্স অফিসে কীভাবে স্টার্ট করলো, ছবিটা বক্স অফিসে কী ফলাফল আনলো, তারপরেও তাদের একসাথে দেখার জন্য অডিয়েন্স মুখিয়ে রয়েছে। যেরকমই ছবি হোক, বুম্বাদা আর ঋতুদি একসাথে আসলে লোকে দেখতে যাবেই, সেই ছবি বক্স অফিসে হিট হবেই। তো সেটা বাদবাকিদের ক্ষেত্রেও, যেমন জিৎ কোয়েলের ক্ষেত্রেও সেটা হবেই। যদি তারা আবার একসাথে ছবি করে, লোকে দেখবেই। একইভাবে দেব এবং শুভশ্রী, তারা যদি একসাথে ছবি করে, লোকে দেখবেই। কিন্তু আমরাও জানি বোধহয় এটা সম্ভব নয় যে তারা একসাথে ছবি করবে, কারণ তাদের যখন এরকম ধরনের প্রশ্ন করা হয়, আপনারা দেখবেন সেটা তারা একটু এড়িয়েই যায়। এবার দেব শুভশ্রী যখন একসাথে ছবি করবে, সেটার জন্য লোকে মুখিয়ে থাকবে, সেটা তো সম্ভব নয়। এবার ধূমকেতু ছবিটা নিয়ে এতটা এক্সাইটমেন্ট, এত বছর ধরে ছবিটার কথা শোনা গেছে, সেখানে একটা টাইমের পরে আমরা এটা ভেবেই নিয়েছি ছবিটা আর আসবে না, ওই ছবিটা দেখা সম্ভব হবে না কোনো দিন। এবার আবার যখন সেই বিষয়টা চাগার দিচ্ছে, ছবিটা রিলিজ হতে চলেছে, তাহলে ভাবুন লোকে দেব শুভশ্রী সেই পুরনো আদলে দুজনকে দেখতে, যেই সময় আমরা তাদের পরাণ যায় জ্বলিয়া, চ্যালেঞ্জ, এগুলো পরপর দেখে উঠেছি, তো তার কিছুটা পরের ছবি এটা। সেই সময়ের দেব শুভশ্রীকে একসাথে দেখা যাবে, সেটার জন্য অডিয়েন্স কীরকম পরিমাণে এক্সাইটেড থাকবে। তো এইটা হচ্ছে প্রথম ফ্যাক্টর, জুটি। দ্বিতীয় হচ্ছে দেবের অভিনয়। দেব এখন অ্যাক্টর হিসেবে অনেক অনেক ম্যাচিওর হয়ে গেছে, যে কারণে খাদান হোক, টেক্কা হোক, দেবের পারফরমেন্স প্রশংসিত হয়, দেবের পারফরমেন্স নিয়ে কথা হয়। কিন্তু যেই সময়ের এই ছবিটা, সেই সময় অবধি দেবের একটা ছবি ছিল যেটার পারফরমেন্স নিয়ে আমরা মেতেছিলাম, যে বস দেব কি কাজ করেছে। সেই ছবিটা হচ্ছে বুনো হাঁস। তার ফিল্মোগ্রাফিক থেকে একদম সরে গিয়ে একটা করা ছবি, এবং অনিরুদ্ধ রয়চৌধুরী ছবিটা বানিয়েছিল সেরকম। ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করেনি, কিন্তু পরবর্তীতে সেই ছবিটা কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়। তো যাই হোক, সেরকম লেভেলের একটা পারফরমেন্স আমরা এই ছবিতে পেতে চলেছি। ছবির পরিচালককে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি ফ্যাক্টরটা আমরা পরে আসছি। তবে কৌশিক গাঙ্গুলি নিজের স্টেটমেন্ট দিয়েছিল যে সেই ছবিতে দেবের বেস্ট পারফরমেন্স রয়েছে। এবং ভাবুন, সেই ছবিতে দেব বেস্ট পারফরমেন্স যদি সেই সময় দিয়ে থাকে, আজকে আমরা দেবের থেকে যেরকম ধরনের পারফরমেন্স পাই বা সে যেরকম উন্নতি করেছে, আজকে সেটা দেখার হবে যে দেব এই ছবিতে কীরকম পারফরমেন্স দিয়েছিল, এবং তার ওই পারফরমেন্সের জন্য আমরা কিন্তু এক্সাইটেড থাকবো। 3 হচ্ছে লুকস। যখনই কোনো ছবিতে অ্যাক্টারের একটু অন্যরকম লুকস থাকে, বা খুব এক্সপেরিমেন্টাল হয় তার লুকসটা, বা বৃদ্ধ বা এমন লুকসে তাকে দেখা যাচ্ছে যেটা সচরাচর আমরা দেখি না, অডিয়েন্স ভীষণভাবে এক্সাইটেড হয়ে যায়। তুলনা হিসাবে ধরুন, আপনারা বাঘাযতীনের যখন দেবের ওই ভেষটায় আসলো, সেটা দেখে লোকে কীরকমভাবে এক্সাইটেড হয়ে গেছিলো যে দেবকে কি দেখতে লাগছে, সেটার সাথে লোকে ডিরেক্ট কম্প্যারিজন আনছিল ধূমকেতুর এই লুকটার। এবার ধূমকেতুর এই লুকটা আমরা 10 থেকে 11 বছর ধরে বহন করেছি, যে ভাই কী লুকস দেবের, এরকমভাবে মেকআপ করা হয়েছে, এরকমভাবে বয়স্ক বানানো হয়েছে, প্রস্থেটিক্সের কি কাজ হয়েছে। এবার যদি সেই ছবিটা আসে, অডিয়েন্স তো পোস্টারে খালি ওই কাট আউটটা দেখেই ছবি দেখতে চলে যাবে। 4 নম্বর হচ্ছে ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি ফ্যাক্টর। আমাদের টলিউডে যেই পরিচালকরা যাই কাজ বানাক, একটা কোয়ালিটি মেনটেন করে, কৌশিক গাঙ্গুলির হাত থেকে তো আমরা ভীষণ ভালো ভালো ছবি পেয়েছি। তার উদাহরণ মানে দিতে গেলে শেষ হবে না। আমি যদি তার শব্দ বা কেয়ার অফিসার আগের ছবিগুলো ছেড়েও দিই, পরবর্তীতে তার সিনেমাওয়ালা বলি, ছোটদের ছবি বলি, এই ছবিগুলো এসেছে, অপুর পাঁচালী, যে ছবিগুলো আমাদের ভীষণভাবে মনের কাছের। পরবর্তীতে তার ধরুন এই অর্ধাঙ্গিনী, বা ধরুন হচ্ছে তার দৃষ্টিকোণ, এই ছবিগুলো হয়তো তার আগের যে ছবিগুলোর নাম বললাম সেই ছবিগুলোর মতো নয়, কিন্তু সেই ছবিগুলোকেও পরবর্তীতে যেগুলো তিনি বানিয়েছেন, যেগুলো মেইন স্ট্রিমে খুব বড় সাকসেসফুল ছবি হয়েছে,
সেই ছবিগুলো কিন্তু একদম খারাপ ছবি বা ভালো ছবি নয় এটা আপনি বলতে পারবেন না, কারণ কৌশিক গাঙ্গুলি একটা মিনিমাম কোয়ালিটি বরাবর মেনটেন করে। এবার এই ছবিটা যেহেতু কৌশিক গাঙ্গুলির ছবি, ফলে আমার সেই ছবির প্লট নিয়ে, ছবির এক্সিকিউশন নিয়ে একটা আলাদা রকমের ট্রাস্ট রয়েছে। ছবিটা খারাপ ছবি হবে না, ছবিটা একটা মিনিমাম কন্টেন্ট আমাদের ভালো মতো প্রোভাইড করে দেবে। এবং টলিউডের ইনসাইডের যা রিপোর্ট, যারা এই ছবিটা দেখেছিল সেই সময়, তারা এই ছবিটা ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া দেখেছিল, তাদের প্রত্যেকের কথা যে এই ছবিটা ইটসেলফ ভীষণ ভীষণ ভালো একটা ছবি, যেই কারণে দেব থেকে শুরু করে প্রত্যেকে চেয়েছিল এই ছবিটা অ্যাটলিস্ট রিলিজ করা হোক। তো এই ছবির কন্টেন্টের ওপরে অডিয়েন্স একটা ট্রাস্ট থাকবে। পরবর্তী হচ্ছে দেবের ফর্ম। বহু সময় এমন হয়েছে যে একটা ছবি বহু বছর ধরে আটকে রয়েছে, সেই ছবিটা যখন বক্স অফিসে এসেছে সেই ছবিটা কিন্তু ওয়ার্ক করেনি। তার কারণ সেই ছবিটা দেখলে খুব ব্যাকডেটেড মনে হয়েছে, ফলে সেই ছবিটা ওয়ার্ক করেনি। কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে সেটা হওয়ার চান্স কম, তার কারণ অডিয়েন্স কিন্তু এই ছবিটার হাত ছাড়েনি। ঠিক আছে ভাই, ছবিটা আসেনি, আমাদের কিছু যায় আসে না। অডিয়েন্স কিন্তু বারংবার সেই ছবিটা দেখতে চেয়েছে। এরকম একটা টিম অ্যাসেম্বল হয়েছে, জুটি, আমি তো বললাম এই কথাগুলো। তো যে কারণে অডিয়েন্স এই ছবিটা নিয়ে এখনও কিন্তু এক্সাইটেড। ফলে এই ছবিটা যদি 10-11 বছর পর এই মে মাসে মুক্তি পায়, তার জন্য কিন্তু অডিয়েন্স থাকবে, তার জন্য কিন্তু অডিয়েন্স দেখবে। এবং দেবের যা সাকসেস রেশিও, দেবের এখন যেই ফর্মেশে বিলং করছে, দেবের ছবি মানেই এক্সিবিটার রিলিফ পায় যে ভাই দেবের ছবি আসছে, লোকে দেখতে যাবে। এবং খাদানের পর তার যদি নেক্সট ছবি এটা হয়, মানে এরপর তো দুর্গাপুজোর সময় তার রঘু ডাকাত আসছে, তাহলে মাঝখানে একটা লম্বা সময়ের মধ্যে যদি এই ছবিটা আসে, তাহলে এই ছবিটা লোকে দেখবেই। পরবর্তী হচ্ছে অনুপম রায় ফ্যাক্টর। অনুপম রায়ের গান যেই টাইমে ছবিটা বানানো, দেখবেন কয়েকদিন আগে ছবি পোস্ট করেছিল যে অনুপম রায় এই ছবির যা পুরনো গান যে হার্ড ডিস্কে রয়েছে সেগুলো তিনি নিয়ে কাজে লাগছেন। আবার অনুপম রায়ের যেই টাইমের মিউজিক এই ছবিতে রয়েছে, সেই সময় অনুপম রায় যে গানে হাত দিত, যে অ্যালবামে হাত দিত, সেই প্রত্যেকটা গান ভীষণ ভালো হতো, সেই ছবির মিউজিক খুব ভালো হতো। পরবর্তীতে যেটা হয়, একটু ডাউনফল তো হবেই, রিপিটেটিভ হয়ে যায়। যদিও অনুপম রায় এখনও ভীষণ ভালো ভালো মিউজিক, ভীষণ ভালো ভালো গান আমাদের দিয়েছে, সেই সময়ের মিউজিক আমার মনে হয় আলাদাই একটা ইমপ্রেশন রাখবে। সেই গানগুলো শুনে আমরা ভীষণভাবে ইমপ্রেস হতে পারি, সেই গানগুলো ইটসেলফ খুব ভালো হতে পারে, যে কারণে বিষয়টা খুব ভালো করে অডিয়েন্সের সাথে জুড়তে পারে। এবং একটা বিষয় হচ্ছে খুব সত্যি কথা, যদি ছবির গান ভালো হয়, অডিয়েন্স কিন্তু সেই ছবির জন্য এক্সাইটেড হবেই। যেই সময় এই ছবিটা আসছে, সেই সময় অন্যান্য বাংলা ছবি বা বড় হিন্দি ছবির থেকে এই ছবিটা কম্পিটিশন ফেস করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে দেব অলরেডি একটা 20 কোটি টাকার বক্স অফিস দিয়ে দিয়েছে এবং তার নেক্সট রিলিজ হচ্ছে রঘু ডাকাত। তো যেই এক্সিবিটাররা রঘু ডাকাত নিতে চাইবে, তাদের তো বড় করে রঘু ডাকাত নিতে হবে। রঘু ডাকাত যে সময় আসছে, মানে সেই সময় রঘু ডাকাতকে তারা চাইবে যে ভালো মতো শোজ পাক, কারণ সেই ছবিটার হাইপ যা, দেব, অনির্বাণ, SVF, লোকে পাগলের মতো দুর্গাপুজো ছবিটা দেখতে যাবে। তাদেরকে যেটা ওরা বলবে সেটা হচ্ছে যে অলরেডি একটা ব্লকবাস্টার দিয়ে দিয়েছে, অল টাইম ব্লকবাস্টার, নেক্সট ব্লকবাস্টার দেওয়ার জন্য রেডি। তো এই ব্লকবাস্টার থেকে ওই ব্লকবাস্টারের দূরত্বের মধ্যে এই ছবিটা আসছে, তো এই ছবিটাকে তোমাদের নিতে হবে যদি নেক্সট বড় ছবি নিতে হয়। ফলে শোজের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ বা কোনো রকম সমস্যায় পড়বেই না এই ছবিটা। বাঙালি অডিয়েন্সরা দেখবেন যখনই একটা ভালো রোম্যান্টিক ছবি পায় বা সেখানে একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প পায়, সেটা সেমি মেইন স্ট্রিম ছবি হোক বা আউটনোট মেইন স্ট্রিম ছবি হোক, যেটা এখন আমাদের এখানে প্রেমের ছবি করা প্রায় বন্ধই হয়ে গেছে, সেই ছবি দেখার জন্য অডিয়েন্স কিন্তু ভীষণভাবে এক্সাইটেড থাকে, অডিয়েন্স দেখতে চায়। এবং দেবের যে লাভাবয় ইমেজ, সেটা কিন্তু মানে আমরা দেবকে সেই জোনে লম্বা একটা সময় দেখতেই পাইনি, যে তার ওই যে প্রেমিক সত্তা বা দেবকে লোকে রোম্যান্সে দেখা পছন্দ করতো, সেই ইমেজটাই দেবের আর নেই। আমরা দেবকে দেখতে পাই না ওরকম ছবিতে, লম্বা সময় হয়ে গেছে। কিশমিশ বলতে পারেন আপনারা, তবে সেটাও ভাবুন অনেকটা দিন হয়ে গেল। তো আমরা ফাইনালি দেবের ওই পুরনো লাভাবয় ইমেজ, সেটাতে দেবকে ফিরতে দেখব। এবং সেই সময় তার যেরকম ধরনের লিন ফিজিক ছিল, যেরকম তাকে দেখতে লাগতো, সেইভাবে আমরা দেবকে পাবো। তো তার যে পুরনো অডিয়েন্স যারা দেবকে সুপারস্টার বানিয়েছে, অলরেডি খাজানার মাধ্যমে তাদেরকে ট্যাপ করে ফেলেছে। কিন্তু এই ছবিটায় সেই ফ্যামিলি অডিয়েন্স, সেই মহিলারা এই ছবিটা দেখতে আসার চান্স ম্যাক্সিমাম। দেখুন, এই পুরো পয়েন্টগুলোই আমার নিজের পারসেপশনের ভিত্তিতেই বললাম। তবে অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও না
ধূমকেতু ছবিটা নিয়ে বীভৎস এক্সাইটেড। এই ছবিটা আমি নিজেও দেখার জন্য মানে উদগ্রীব হয়ে রয়েছি যে ছবিটা আসুক। ফাইনালি ছবিটা আসছে, যেরকম যে আপডেট 16ই মে ছবিটা আসতে পারে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করে। আমি তো ছবিটার জন্য খুবই উৎসাহিত, চাই ছবিটা খুব ভালো হোক এবং এতদিনে আমাদের যে প্রতীক্ষা সেটা মানে ফাইনালি দাম পাক এবং লোকে ছবিটা বড় পর্দায় ব্যাপকভাবে দেখুক। আপনাদের কী অপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।